7:30 থেকে 7:30 5 সাড়ে ক্লাস করতাম আমি যাই শুরু করতে পারতেছি আচ্ছা ম্যানমেড ফাইবার আমরা গত ক্লাসে শুরু করেছিলাম রিজেনারেট ফাইবার। হ্যাঁ, রিজেনারেট ফাইবার আমরা বলছিলাম যে মানে ম্যানমেড ফাইবার হচ্ছে সেই সমস্ত ফাইবার যেগুলো আমরা ল্যাবে তৈরি করি বা হচ্ছে সিনথেটিক্যালি আসলে তৈরি করি। হ্যাঁ, তো রিজেনারেট ফাইবার হচ্ছে যেই ফাইবারের সোর্সগুলো আমরা ন্যাচারাল ফাইবার থেকে আসলে পেয়ে থাকি, মানে ন্যাচারাল ফাইবারকে বিভিন্ন কেমিক্যাল প্রসেসের মাধ্যমে নতুন আরেকটা ফাইবার তৈরি করি, সেটাকে আমরা রিজেনারেটেড ফাইবার বলি। হ্যাঁ, নামের মধ্যে আসলে কথাটা আসলে লুকায় আছে, রিজেনারেশন মানে আবার তৈরি করা। হ্যাঁ, ন্যাচারাল ফাইবারগুলোকে প্রসেসিং করে কেমিক্যাল প্রসেসিং করে আবার নতুন আরেকটা ফাইবার আমরা তৈরি করি, সেটাকে আমরা রিজেনারেটেড ফাইবার বলতে পারি। হ্যাঁ, তো রিজেনারেটেড ফাইবারের অন্যতম একটা উদাহরণ হচ্ছে ভিসকোজ রেয়ন। হ্যাঁ, তো আমরা মেইনলি এই চ্যাপ্টারে ভিসকোজ রেয়ন কিভাবে প্রোডিউস করি আমরা, হ্যাঁ, এবং ভিসকোজ রেয়নের কিছু ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা জানবো, প্রপার্টিজ সম্পর্কে জানবো। হ্যাঁ, তো মেইনলি আসলে মানে ভিসকোজ রেয়নের ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আসলে আমরা এখানে জানবো। হ্যাঁ, তো ভিসকোজ রেয়নের ম্যানুফ্যাকচারিং প্রসেসে বেশ কিছু স্টেপস আছে আমাদের, সেই স্টেপসগুলো একটু দেখি। স্টিপিং, শ্রেডিং, এইজিং, জ্যান্থেশন, রিপেনিং, প্রিপারেশন অফ স্পিনিং সলিউশন, দেন ফিল্ট্রেশন এবং শেষমেশ স্পিনিং। স্পিনিং এর মাধ্যমে আমরা ফাইবারটা আসলে পেয়ে থাকি। তো একটা একটা করে আমরা আসি। প্রথমে হচ্ছে আমাদের প্রথমে জাস্ট আমরা একটু ছবিটা দেখে নিই, এই পুরো প্রসেসের ছবি। ফার্স্ট হচ্ছে আমাদের স্টিপিং বলছিলাম। হ্যাঁ, তো এই স্টিপারের মধ্যে ফার্স্টে আমরা হচ্ছে পাল্প, অর্থাৎ এই সেলুলোজ পাল্প, যেটা থেকে আসলে আমরা এই ভিসকোজ রেয়ন তৈরি করব, মেইনলি হচ্ছে কটন। হ্যাঁ, কটন বা উড পাল্প যেটাই হতে পারে। হ্যাঁ, তো সেই সেলুলোজ পাল্পটাকে আমরা স্টিপারে কাকে দিয়ে ট্রিট করতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা পাল্প দিয়ে মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যখন পাল্পটাকে ট্রিট করতেছি, মেইনলি আসলে এখানে যে মার্শালাইজেশনের বিষয়টা আসলে ঘটে থাকে। হ্যাঁ, আমরা বিস্তারিত জানবো পরের স্লাইডে। এরপরে স্টিপিং করার পরে আমরা চলে যাই হচ্ছে এইজিং বা শ্রেডিং এবং এইজিং। হ্যাঁ, শ্রেডিং বলতে আমরা কি বুঝি, ছোট 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 পিস পিস করে কেটে ফেলা আর কি। হ্যাঁ, সেটাকে শ্রেডিং বলি। এরপরে দেন এইজিং করি। এইজিং বলতে আসলে স্টিম কি বলে, স্টিম ট্রিটমেন্ট আসলে দেয়া হয়, সেই স্টিম ট্রিটমেন্টটাকে আমরা এইজিং বলা হয়। মানে এইজিং বলতে আসলে মানে এজ বলতে কি বুঝি, মানে একটু বুড়া হয়ে যাওয়া। হ্যাঁ, তো এই মানে স্টিম দেয়া হয়, এই যে আমরা যে পাল্পটা আসলে ট্রিট করতেছি সেই পাল্পটাকে একটু স্টিম দেয়া হয় যেন সে একটু বয়স্ক হয়ে যায়, যেন একটু বুড়া হয়ে যায় সে। হ্যাঁ, আচ্ছা, সেই জিনিসটাকে পরে আমরা কি করি, জ্যান্থেশন প্রসেসে যাই। জ্যান্থেশন প্রসেসে মেইনলি হচ্ছে কার্বন ডাইসালফাইড দিয়ে যখন আমরা এই সেলুলোজটাকে আসলে ট্রিট করি, তখন একটা লবণ তৈরি হয় আসলে। হ্যাঁ, সোডিয়াম জ্যান্থেট। হ্যাঁ, সোডিয়াম জ্যান্থেট লবণটা তৈরি হয়, সেই জন্য এটাকে জ্যান্থেশন বলা হয়। হ্যাঁ, দেন হচ্ছে ডিজলভ করি, যে জ্যান্থেটটা আসলে তৈরি হয়েছে সেটা আসলে স্পিনিং সলিউশনে আসলে আমরা ডিজলভ করি, মানে স্পিনিং সলিউশনটা আসলে তৈরি করি। স্পিনিং সলিউশনটাকে দেন আমরা ওয়েট স্পিনিং অর্থাৎ পানির মধ্যে বা যে কোনো একটা লিকুইডের মধ্যে আসলে চালনা করি। এই যে জিনিসটা দেখতে অনেকটা আমরা যে বাসা বাড়িতে শাওয়ার ব্যবহার করি না, শাওয়ারের মতো দেখতে। হ্যাঁ, শাওয়ারের মধ্যে দিয়ে যখন পানি বের হয় দেখতে অনেকটা মানে লম্বা একটা তৈরি করে আসলে পানিটা বের হয়, ঠিক ওরকম যখন শাওয়ারের মধ্যে থেকে স্পিনিং সলিউশনটা বের হয় তখন তো সে গরম থাকে, বাট পানির মধ্যে যখন আসে তখন সে ঠান্ডা হয়ে যখন কি হয় লিকুইড থেকে সলিড, অর্থাৎ মানে যে ফাইবারটা আসলে আমার পাওয়ার কথা সেই ফাইবারটা আসলে তৈরি হয়ে যায়। আসি এখন একটা একটা করে স্টেপ আসি। স্টিপিং, ফার্স্ট হচ্ছে আমাদের স্টিপিং। স্টিপিং হচ্ছে যে লেখা আছে, স্টিপিং ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ ইন ম্যানুফ্যাকচারিং অফ ভিসকোজ। একদম প্রথম প্রসেসটাই আসলে আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসের প্রথম স্টেপটাই হচ্ছে আমাদের স্টিপিং। In this process, the pulp is treated for mercerization in presence of NaOH, sodium hydroxide, at mercerizing strength. The pulp sheets are then steeped in 18% NaOH, sodium hydroxide. Alkali cellulose is generated as product during the reaction. মানে একটু যেটা বলতেছিলাম আর কি, মানে এই স্টিপিং প্রসেসে আমরা মেইনলি আসলে মার্শারাইজেশনের যে প্রপার্টিটা সেটা পাওয়ার চেষ্টা করি। মার্শারাইজেশন বলতে আমরা জানি যে মানে যে কোনো কিছুকে আসলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, কটনটাকে আসলে কটন বা সেলুলোজ ফাইবারকে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করাটাই আসলে মার্শারাইজেশন প্রসেস। তো এই মার্শারাইজেশনের যে প্রপার্টিটা, সেই মার্শারাইজিং স্ট্রেংথটা পাওয়ার জন্য আমরা এই সেলুলোজ পাল্পটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ট্রিট করি। হ্যাঁ, দেন আবার কি করি, আবার হইতেছে মানে এই ক্ষেত্রে আসলে আমরা কি করি, ট্রিটটা কিভাবে করি, 18% সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনের মধ্যে জাস্ট হালকা করে একটু চুবাই।
হালকা করে একটু চুবাই, ইমার্স করি। হ্যাঁ, ইমার্স বলতে মানে হচ্ছে চুবানো, বা স্টিপ মানে আমাদের চুবানো, মানে স্টিপিং প্রসেস নাম বলা হচ্ছে না। স্টিপিং কি করি আমরা, সেলুলোজটাকে তাহলে জাস্ট একটু সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে একটু চুবাই। হ্যাঁ, এইটা করার ফলে আসলে আমাদের ফাইনালি আমরা যে অ্যালকালি সেলুলোজটা পাই সেটাকে আমরা পরবর্তী ধাপে অর্থাৎ এইজিং এন্ড শেডিং ওই ধাপটাতে আসলে পরবর্তীতে কি বলে প্রোগ্রেস করি। হ্যাঁ, আচ্ছা, শেডিং এ কি করা হয়? শেডিং এ যেটা বললাম, যেটা মানে একদম কেটে ছোট 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 টুকরো করে ফেলা হয়। হ্যাঁ, ফার্স্টে যখন আমরা কটন ফাইবারটা যখন মানে ধরে নিলাম যে আমরা এখানে কটন ফাইবার ইউজ করতেছি, কটন ফাইবার তো বিশাল কটন ফাইবার যখন আমরা দিলাম, হ্যাঁ, তো কটন ফাইবারটাকে একদম ছোট 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 আসলে ভাগ করে ফেললাম। মানে বিষয়টা অনেকটা ওরকম হচ্ছে আমরা যখন বালিশ টালিশ বানাই, তুলা ভাঙে না, ওই শেডিংটা আসলে ঠিক সেই জিনিসটা শেডিং। হ্যাঁ, ওই তুলা ভাঙাটাই আসলে শেডিং। হ্যাঁ, during shading the alkali sheets are then converted in light fluffy mass with the help of a machine which consists of pair of revolving blades rotated at a high speed in opposite direction. ওই একটু আগে আমরা যে শীটটা তৈরি করলাম, অ্যালকালি সেলুলোজ যেটা তৈরি করলাম এই স্টিপিং প্রসেসের মধ্যে, হ্যাঁ, অ্যালকালি সেলুলোজটা তৈরি করলাম, সেই অ্যালকালি সেলুলোজটাকে আমরা কি করি, এই দুইটা রোলার ঘুরতে থাকে ওইটার মাঝখান দিয়ে আমরা পাস করি। হ্যাঁ, এটা মাঝখান দিয়ে যখন পাস করি ওই বাড়ি খেয়ে আর কি ছোট 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 টুকরো হয়ে যায়। হ্যাঁ, বা ওই যে মানে তুলা ভাঙার মতো আসলে তুলাগুলো আসলে ভেঙে যায়। হ্যাঁ, দেখো না এই এখানে ওই পাশ থেকে বাড়ি দিল মনে হলো। আচ্ছা, এইজিং। হ্যাঁ, এইজিং কি বলতেছিলাম আমরা? এইজিং মানে হচ্ছে বুড়ো করে দেয়া, হ্যাঁ, বয়স্ক করে দেয়া। হচ্ছে যে ছোট ছোট পিস পিস টুকরাগুলো করলাম, সেটাকে একটু স্টিম দিলে সে আসলে একটু বয়স্ক হয়ে যাবে। এটা অনেকটা এরকম যে মানে কাঁচা জিনিসকে একটু যদি আমরা তাপ দেই বা একটু এই ভাপা পিঠাটা কি করে একটু জাস্ট ভাপ দেই, স্টিম দেই, তাতে সে আসলে পিঠা হয়ে যায় পরবর্তীতে। হ্যাঁ, মানে পেকে যায় বা এরকম হয়। হ্যাঁ, এই সেম জিনিসটা আসলে আমরা করি। ওই যে অ্যালকালি সেলুলোজটা পাইলাম, সেটাকে শেড করলাম, শেড করার পরে সেই জিনিসটাকে আমরা কি বলে একটা নির্দিষ্ট একটা কি বলবো মানে একটা কন্টেইনারের মধ্যে, নির্দিষ্ট একটা কন্টেইনারের মধ্যে নিয়ে সেখানে নির্দিষ্ট একটা টেম্পারেচারে তাকে স্টিম দেওয়া হয়। স্টিম দেওয়ার ফলে সে আসলে একটু বয়স্ক আচরণ করে পরবর্তীতে। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে জ্যান্থেশন। জ্যান্থেশন আমরা কি বলছি যে যে কি শেষ করা হলো। হ্যাঁ, কি বলছেন? ওই একটা একটা রুমের ব্যবস্থা করে দিতে হবে স্যার। হ্যাঁ, দেখেন রুম কোনটা ফাঁকা আছে, ওই টাইমে রুম কোনটা ফাঁকা থাকে। নেক্সট ক্লাসে আইসা মানে পুরো ভার্সিটি একটু আপ ডাউন করবেন। তো স্যার দিলে বুঝতে পারবেন তো ওই শিডিউল, আপনি শিডিউল দেখে বুঝতে আমার পারবেন। তাহলে এখন তো না, একটু সময় লাগবে। আপনি মাথায় রাখবেন। আচ্ছা আচ্ছা। আর মানে না, অনেক সময় হয় কি যে মনে করেন কোনো ক্লাস হয়তো আছে কারো, হ্যাঁ, ফর এক্সাম্পল মনে করেন এই রুমে কারো ক্লাস আছে হয়তো ওই টাইমে, বাট উনিও হয়তো মনে করেন যে আপনার মতো চেঞ্জ করে নিল। মানে আমি তো ওটা বুঝবো না যে ওই রুমে কি আসলে ক্লাসটা হচ্ছে নাকি খালি। আপনার সবচেয়ে ভালো হয় ওই টাইমে একদিন সেদিন তো আমরা ইয়ে করব। আচ্ছা, ওকে ওকে ওকে, একটা শিডিউলটা দেখেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখে নিন। জ্যান্থেশন যেটা বলতেছিলাম, হ্যাঁ, এখানে আসলে আমরা মানে সোডিয়াম সেলুলোজ জ্যান্থেট সল্টটা তৈরি করি। এখানে আসলে মানে এই প্রসেসে সেলুলোজ জ্যান্থেট সল্ট তৈরি করি। বাট ফার্স্টে কি থাকে, ফার্স্টে আমরা ওই যে অ্যালকালি সেলুলোজটা তৈরি করলাম, হ্যাঁ, ওই শেডিং এইজিং এর পরবর্তীতে ওই অ্যালকালি সেলুলোজটাকে আমরা সোডিয়াম ডাইসালফাইড দিয়ে আসলে ট্রিট করি। হ্যাঁ, সোডিয়াম ডাইসালফাইড দিয়ে ট্রিট করি এবং সেখানে টেম্পারেচারটা থাকে হচ্ছে 20 to 30 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারের মধ্যে আমরা সেটাকে ট্রিট করি। ট্রিট করার ফলে আসলে আমাদের কি হয়, অ্যালকালি সেলুলোজ যেটা ছিল সেটা এখন সেলুলোজ জ্যান্থেটে পরিণত হয়। হ্যাঁ, সে যে নামের মধ্যে যেহেতু জ্যান্থেট আছে, তো এই প্রসেসটাকে আসলে আমরা বলতেছি সেজন্য জ্যান্থেশন। হ্যাঁ, দেন হচ্ছে রিপেনিং। হ্যাঁ, রিপেনিং প্রসেসে আসলে আমরা কি করি, রিপেনিং প্রসেসে আসলে মানে আমরা জানি যে কোনো ফাইবারই আসলে পলিমার চেইন দ্বারা আসলে গঠিত। হ্যাঁ, তো এই পলিমার চেইনগুলোর কারণে তাদের কি বলে মানে ভিসকোসিটি আসলে কমে বাড়ে। হ্যাঁ, এই পলিমার চেইন কত পরিমাণে আছে, হ্যাঁ, কোনটার পলিমার চেইন কত লম্বা বা খাটো সেইটার উপর ডিপেন্ড করে আসলে তাদের ভিসকোসিটিটা আসলে কমে বাড়ে। হ্যাঁ, তো আমরা যখন একটা স্পিনিং সলিউশন তৈরি করি তখন সেখানে ভিসকোসিটিটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো একটা অপটিমাম ভিসকোসিটি আসলে থাকা দরকার, তার চেয়ে বেশি হলেও সমস্যা, তার চেয়ে কম হলেও সমস্যা। হ্যাঁ,
তো সেই অপটিমাম ভিসকোসিটিটা যেন আমরা পাই সেই জন্য মেইনলি আসলে আমরা রিপেনিং স্টেপটা আসলে আমাদের দরকার হয়। রিপেনিং স্টেপে আমরা আসলে ফার্স্টে হইতেছে এই যে জ্যান্থের গ্রুপগুলোকে ফার্স্টে রিডিস্ট্রিবিউট করে ফেলি, এরপর সেগুলো আসলে হারাই যায়, দেন হইতেছে সেটা কি বলে সেটার ভিসকোসিটিটা আস্তে আস্তে আর একটু বাড়ে এবং কমে, এইভাবে করে আসলে আমরা একটা অরিজিনাল যে ভ্যালুটা বা অপটিমাম যে ভ্যালুটা আছে সেটাতে আমরা নিয়ে আসতে পারি, ভিসকোসিটিটা। তো এটার ফলে আসলে কি উপকার হয়? উপকার হয় পরবর্তীতে যখন আমরা স্পিনিং সলিউশনটা তৈরি করব তখন সেখানে যেন ভিসকোসিটি নিয়ে কোনো প্রবলেম না হয়, সেটার জন্য আর কি মেইনলি এই প্রসেসটা আমাদেরকে নিতে হয়। আচ্ছা আচ্ছা, রিপেনিং পরে আমাদের হচ্ছে স্পিনিং সলিউশন তৈরির যে ধাপটা। তো স্পিনিং সলিউশন তৈরিতে আসলে আমরা যেই জিনিসগুলো আসলে ব্যবহার করি সেগুলো দেয়া আছে, রেসিপিতে আসলে দেয়া আছে, দেখেন ওয়াটার 69%, জিঙ্ক সালফেট 1%, সোডিয়াম সালফেট 18%, গ্লুকোজ 2%, সালফিউরিক অ্যাসিড 10%। তো এগুলো একসাথে মিশিয়ে যে আমরা সলিউশনটা তৈরি করতেছি সেটাকে আমরা স্পিনিং সলিউশন বলতেছি। আর ওদিক থেকে আমরা কি পাইতেছি, যে অ্যালকালি সেলুলোজ যে প্রোডাক্টটা পাইতেছি সেটাকে আমরা এই স্পিনিং সলিউশনে দিচ্ছি, তখন সে কি হচ্ছে ডিজলভ হয়ে যাচ্ছে বা গলে যাচ্ছে। হ্যাঁ, এই যে গলে গেল এই যে সলিউশনটা আসলে তৈরি হলো সেটাই আমরা পরবর্তীতে ওই স্পিনারেটের মাধ্যমে চালনা করি। স্পিনারেট কি বললাম, ওই যে দেখতে অনেকটা শাওয়ারের মতো, যেটার মধ্যে আসলে খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, সেটার মধ্যে দিয়ে আসলে এই স্পিনিং সলিউশনটা খুব দ্রুত গতিতে বের হয়, এবং দ্রুত গতিতে যখন বের হয় আশেপাশে যে লিকুইডটা থাকে, লিকুইডটা তো ঠান্ডা থাকে বা পানিটা যেটা ঠান্ডা থাকে, সেটার সংস্পর্শে এসে ওই লিকুইডটা আস্তে ধীরে সলিডে পরিণত হয় বা ফাইবার আসলে তৈরি হয়ে যায়। তো মেইনলি আমাদের প্রসেস মোটামুটি এটাই খুব সুন্দরভাবে আসলে একদম ফার্স্টে ছবিটা দেখলেই আসলে খুব সহজে আসলে মুছে ফেলা যায়। হ্যাঁ, আমাদের পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেসটা, হ্যাঁ, এই যে এখান থেকে শুরু হয়ে একদম আমরা এই যে ওয়েট স্পিনিং এর মাধ্যমে আমরা সেই ফাইবারটা আসলে পেয়ে গেলাম। হ্যাঁ, ভিসকোজ রেয়ন আমরা পেয়ে যাই। তো এইভাবেই আসলে আমরা ভিসকোজ রেয়ন আসলে প্রোডিউস করতে পারি। হ্যাঁ, তো কোনো কোশ্চেন এখানে এই পর্যন্ত একদম ক্লিয়ার নাকি? বুঝা গেছে? তো ক্লাস হয়ে গেল নাকি? ওকে, আচ্ছা নেক্সট ক্লাস কি আপনার তাহলে? নেক্সট ক্লাস এটা কয়টা থেকে? এটা 4:30 দিকে। 4:30 না? ও ইয়া মুনিরা ম্যাম না? কোন রুমে? এই রুমে? তাইলে তো ঠিক আছে, তাইলে তো মানে আপনার আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ম্যাম, ক্লাস করে ফেলবেন। হ্যাঁ আজকে আমার সিটিজেন দরকার, আমি দেখি নেক্সট উইক অনলাইনে যাওয়া আছে না? হ্যাঁ ইয়া ঢুকেন, এখনই ঢুকেন ব্যবস্থা। দেখেন মানে 4টা শীট দেওয়া আছে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 6, লেকচার 7, লেকচার 8, মানে 4টা দুইটা করে লেকচার দেওয়া আছে। হ্যাঁ, ওটার মধ্যে থেকে এইটা হচ্ছে লেকচার 3, লেকচার 4 এ, এটা লেকচার 3, লেকচার 4 পড়ে ফেলবেন খুব সহজে। মানে এই প্রসেসটা পরীক্ষা আসার খুব একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো এটা খুব ভালো, মানে ভালো করে পড়া উচিত। হ্যাঁ, এই জিনিসটা খুব ভালো করে পড়া উচিত। প্রসেসটা আসলে কি এই গ্রাফটা দেব? হ্যাঁ, এই ছবিটা দিলে খুব ভালো হয়। ছবিটা দিয়ে হালকা কিছু অল্প কিছু বর্ণনা করবেন। হ্যাঁ, না বললে আল্লাহ হাফেজ। আরে বাবা রে, কিছু দুই চার কথা লিখবেন। দেখেন এইটা যদি আপনি এইটা যদি লেখেন তাইলে মানে এই চিত্রটা যদি আপনার মনে থাকে তাইলে কিন্তু একটা ফার্স্ট আমাদের কি স্টিপিং আমরা পাল্পটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা জাস্ট স্টিপ করি, দেন হইতেছে আমরা শেডিং এবং এজিং করি। ওখানে শেডিং বলতে কি বললাম, ছোট ছোট টুকরা করে ফেলা। এজিং বলতে যে স্টিম দিয়ে একটা ট্রিটমেন্ট করা। জ্যান্থেশন হইতেছে আমরা কার্বন ডাইসালফাইড দিয়ে আমরা একটু জ্যান্থেশন প্রসেসটা চালাই, দেন হইতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আসলে ডিসলভ করে ফেলি, দেন আমরা ওই ওয়েট স্পিনিং এর মাধ্যমে আমরা ফাইবারটা পেয়ে ফেলি। হ্যাঁ, পেয়ে যাই খুব সহজেই। কিন্তু মানে এই জিনিসটা মনে থাকলে আপনি পুরো স্টেপে আসলে দেখতে পারবেন। পরবর্তীতে যতগুলো স্লাইড আছে মেইনলি এই জিনিসটাকেই ভালো করে একটু ডেসক্রাইব করা, আর কিছু না। এই স্লাইডটা আপনার মনে থাকলে একদম ভালো। ওকে, তাইলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।